মানুষ মারা যাওয়ার পর এক্সিস্ট করে কি না? হ্যাঁ, মারা যাওয়ার পর না, মানুষ করে তো না। এক্সিস্ট করবে, তার তো বডি এক্সিস্ট করবে না। না, করে না, তার আত্মা কি এক্সিস্ট করে? একদমই করে না। এটি কি সায়েন্স বলছে? অবশ্যই। এবার সায়েন্স কোথা থেকে বলছে এটা? তুমি একটু অন ক্যামেরায় বলছো। তুমি এটা গল্পে বলে দিলে হবে না লোককে যে সায়েন্স বলে দিয়েছে। তাহলে তো পাবলিক তোমার প্রশ্ন করবে কোন সায়েন্স বলছে। আপনি বলুন, আপনি কোন সায়েন্স পড়েছেন সেটা বলুন। যতজন সায়েন্টিস্ট এটা আমার নিয়ে রিসার্চ যতজন করেছে, না না আমি বলুন। জানি না, এটা জানি না। তাহলে আপনি কি স্বীকার করে করে বললেন নিচ্ছি। যে সায়েন্স বলেছে এক্সিস্ট করে না? কোন সায়েন্টিস্ট এটা বলেছে যে আছে এরকম আত্মা? আমাকে সেটা বলুন। সেটা বলবো, অবশ্যই বলবো, অবশ্যই। আমি যখন নেইটা তোমার প্রশ্ন করেছি, অবশ্যই 100% এটাও জানাবো কোন সায়েন্টিস্ট বলছে। সায়েন্সে তুমি কে এরকম বলছেন এটা বলো। কে বলছে বলবো না, সেটা তো জানি না। স্বীকার আমি করো, একটা জানি জিনিস না। না আমি বলছি হ্যাঁ, তো। জানি না, আমি জানি না, আমি বলছি। জানি না, স্বীকার করো। তুমি কত মিনিট কোন সায়েন্স অবধি পড়াশোনা করেছো? আমি যতটুকু পড়েছি আমি আর যতটুকু আচ্ছা, বলতে আচ্ছা, হবে। সায়েন্স কি কোথাও বলেছে? না, এটা বললাম সায়েন্স যতটুকু বলতে না, হবে। সায়েন্স কি আমি কোথাও যতটুকু বলেছে বলেছি, এক্সিস্ট করে? কতটুকু পড়াশোনা করেছো এটা বলো। আমি খুব নমিনাল অল্প পড়াশোনা করেছি। সায়েন্স আমি যেটুকু বই পড়েছি, আবার যেটুকু বই, কোন বইটা পড়েছো নাম বলো। ক্লাস 8, ক্লাস 7, ক্লাস ক্লাস 8 এসব 6, বোঝানো হয় না। আমি এসব ওইটাই তো আমি বলছি আপনাকে। আমি ওগুলো তাহলে তুমি- দেখিনি বলে আমি বলছি তো আমার কোনো সায়েন্সের বই আমি তুমি পাইনি। দেখুন বলে সায়েন্স বলেছেন। মানুষের আঘাত দেওয়া, মানুষের মানে আমি দিচ্ছি না, এখানে কোনো আঘাত দেওয়ার না কোনো ওটা নেই। আঘাতই পড়বে আপনার। না কেন না আঘাত না, না, করবে? গুরুজি, আমি না, না, আমি গুরুজি, এখানে আমি আমি না, একটা কথা বলি গুরুজি। মানুষের বিশ্বাস যার যার বিশ্বাস। গুরুজি, আমি একটা কথা বলি। যার যার বিশ্বাস তার তার কাছে। না, না, হ্যাঁ, একদম। কাউকে গুরুজি, আমি জিজ্ঞেস একটা কথা করে বলি। কাউকে বিশ্বাসে কাউকে আঘাত আমি কোনোদিন করি আমি না। কিন্তু এখানে আমরা পডকাস্টে করি না। বসার আগে বলেছি না, এখানে ধর্ম নিয়ে কোনো আলোচনা হবে না। ধর্ম আমরা ইয়েটা না ধর্ম না থেকে না। বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে। সরি, আমরা ধর্ম থেকে ঠাকুর দেবতা হ্যাঁ। চাই। হুম। আমি আসি আমার কারণ যেটাকে আমি বলছি, শ্রদ্ধা নিয়ে কখনো ইয়ে করা উচিত না। এনার্জি বলবো, ধর্ম বলবো। না, যেটা নিয়ে আলোচনা সেটা যেটা আমি বলছি, হ্যাঁ। চলো। না, তারপরে আমি এবারে কিছুতে ঢুকে গেলে তখন মুশকিল হয়ে যাবে, তখন ক্যামেরা বন্ধ হয়ে যাবে, তখন ভিডিও আসবে না। কেন আসবে না? এই কি কথা? আমি ওটাই বলছি। না, না, এরকম না, না, না। ও বাবা। এটা ঠিক কথা। না 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 না। আমি অন ক্যামেরায় যা বলি অন ক্যামেরা, ও সব কেন কিছু মোবাইলে চার্জ আছে? না, ওগুলো অ্যাভয়েড। আমি অন ক্যামেরা করতে দিয়ে দাও ভিডিও, আমার কিছু অসুবিধা নেই। আমি অন ক্যামেরা করে অ্যাভয়েড করি। লাভ নেই, আমি টপিকে আসি না, আলোচনাটা করলে ভালো। আলোচনা কিন্তু তন্ময়দা, আলোচনা এত চেঁচামেচি করলে সেটা কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাবে। কন্ট্রোভার্সি বাবা না। আমি সেটাই বলছি। আমি তো টপিক ধরে ধরে বলছি তো। ম্যাম, জলটা। না, ওই যে গোপালের কথাটা ফট করে টানা হলো, আমি বললাম ওটা তো তুমিই টানলে। টান, অসুবিধা নেই, অসুবিধা নেই। না, মজাটা এই জিনিস নিয়ে মজাই চলে না, প্রথম কথা। হ্যাঁ, জিনিসটা নিয়ে মজাই চলে না। তো যাই হোক, এবার আবার এইটা বলছিলাম যে উৎসব প্র্যাকটিস করে কি করে না করে, ওর একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। ওর ব্যাকগ্রাউন্ড গুরুজি সাধন ভজন করেন, বহুদিন ধরে সাধন ভজন করে যাচ্ছেন, সব করছেন, বিভিন্ন জায়গায় যুক্ত উনি। এগুলো লোকে জানে, এগুলো বলা জানেন, এটা ওনার কাজ। আমি সবসময় একটা কথা বলি, সায়েন্স যেরকম সায়েন্সের কাজ করছে, সেরকম যে স্পিরিচুয়াল বলে কিছু নেই সেটাও নয়। আজকে যদি তোদের আমি তোকে স্পেসিফিক্যালি এটা বলবো, আমরা ঠাকুর দেবতা বলবো না, স্পিরিচুয়ালিটি কি আছে মনে হয়? হতে পারে না, ইয়েস মধ্যখানে ইয়েস আর না মাঝখানে। দেখুন বলেছি যেটা বলি, নিরাকার আমি মানি, এটা তুমি সব থেকে বড় আস্তিক আমি। প্রতি মহারাতে সবাই বলে যে ঈশ্বর নিরাকার, তোমাকে অবশ্যই। আমিও গল্প করছি। আমি তো বললাম নিরাকার, প্রথমেই তো বলেছি। ও তো বলে আমি তো টাইমিং এ বিশ্বাসী, আমি তো টাইমিং কে ভগবান হিসেবে মানি। না না, অন্য কথা বলছে। ঈশ্বর বলে কিছু আমি বিশ্বাসী বলছি তো, ঈশ্বরে বিশ্বাসী। আপনার যে আমি তো বিশ্বাসী আপনার যে ঈশ্বরে। কোশ্চেনটা ছিল, আপনার যে আমি কোশ্চেনটা অবশ্যই ছিল, বিশ্বাসী, আমি সব থেকে বড় আস্তিক। না অলৌকিক একটা কথা বলি, অনেক জায়গায় যাচ্ছে, অনেক ঘুরছি তো, অনেক সময় হয়ে গেছে, যতক্ষণ না অলৌকিক কোনো জিনিস ঘুরছে। একঘে হয়ে গেছে দাদা, হ্যাঁ। একঘে পাবলিক শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায়। আচ্ছা। বড় ভিডিও তো বেশিক্ষণ লোকে স্কিপ করে করে শুনবে, এটা প্রচুর হয়ে যাচ্ছে। একটা ছোট ছোট প্রশ্ন যায়, দেখো আমরা দেখি অনেক জায়গায় যে স্পিরিট কলিং করছে বা সোলকে কলিং করে অনেকে, এটা বহু এখন ছড়িয়ে গেছে মার্কেট, গলি গলিতে সবাই কলিং মলিং করছে। আমি আজকে করেছি আর কালকে তো করেছি। তো এটা কি সত্যি কলিং করে, যার যার মতামত শেষে করে ঝামেলার ব্যাপার, সত্যি কলিং করে কি কেউ কারোর কথা ইন্টারাপ্ট করবে, যার বক্তব্যটা সে পুরস্কার তার নিজের মতো করে বলবে, বুঝি কোনো দুজনের একসাথে ঝামেলা করে চিংড়ি মাছের বাজারে, সত্যি কি এরকম কলিং করে কোনো আত্মাকে বা কোনো সোল কি ডাকা যায় আদৌ? না, যায় না। আগে তুই না প্রীতম দা, আগে রানা। প্রথম কথা, আমি সোল কলিং এর বিষয়টা জানতাম না, মানে কিভাবে কল করতে হয় বা কি করতে হয় দেখো, জানতাম। আমি হ্যাঁ, আমি বলছি ক্লিয়ার করে। সামান্য পড়াশোনা করেছি। অভেদানন্দের নাম নিশ্চয়ই তুমি শুনেছো। হ্যাঁ, উনি বলেছেন, উনি রিসার্চ করে বলে দিয়েছেন যে কল করা যায়। উনি
রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, কাকে অনেককে কল করেছে, বই ফইও লিখে দিই, তাই তো? দুই নিগুড়ানন্দ, ওনার থেকেও যদি না, আরেকটু তাছাড়া- নিগুড়ানন্দ, তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরও প্ল্যান চেট করেছে। হ্যাঁ, করেছেন। হুম। যাই করতেন। হুম, হুম। আমি রবীন্দ্রনাথের সাথে আমার ডাইরেক্টলি তো আলাপ ছিল, চোখেও দেখিনি, সবই এগুলো পড়াশোনা করে পড়ে আমরা পেয়েছি, তো করতেন। এছাড়া বহু লোক বহু জায়গা থেকে করে এটা। তা তোমার এটা নিয়ে বক্তব্য শুধু? ওই তো আমার বক্তব্য ওটাই, দেখুন আমি স্পিড কলিং সম্পর্কে জানতাম না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আমি দেখি, সত্যি বলছি, ইউটিউবে প্রথম দেখি যে অনেকে প্ল্যান চেট করছে। আমি ফেক কাউকে বলবো না বা কাউকে ইয়ে বলবো না, সেটা তার পার্সোনাল ইস্যু, ঠিক আছে। আমরা তো শুধু এই আলোচনা ভিডিওতে আমি দেখেছি যে ডাকছে, তারা এসে জবাব দিচ্ছে, তারা এসে কথা বলছে। তো সেইভাবে আমি কোনো সিদ্ধ তো কিছু নই। তুমি দেখেছো কথাটা কিভাবে বলে? ওই তো ডাকে, তারা কথা বলে, ওই মেশিনে ব্লিঙ্ক করছে, মেশিনে টিটি উত্তর দিন, হ্যাঁ এগুলো চলে। বলছি, আমি তোমার ছোট্ট একটা হোল্ড, হুম। ছোট্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি। যদি আপনার এক্সিস্টেন্স এখানে থেকে থাকে, বেসিক আমার? না, অবশ্যই আছে। হ্যাঁ, আপনার এক্সিস্টেন্স থাকবে না কি? যদি আপনার এক্সিস্টেন্স এখানে থেকে থাকে, তাহলে তিনটে আলো জ্বালিয়ে দেখান। যদি হ্যাঁ বা না হয়ে থাকে উত্তর, তাহলে দুটো আলো দিন। এইটা না বলে তো আমরা এটাও বলতে পারি মেশিন না নিয়ে গিয়ে। আমি মেশিনে বিলিভ করি না। যেটা আমরা বেসিক্যালি জেনে আসছি, আত্মা পাওয়ারফুল, কিছু তো পাওয়ার আছে তার। যদি আপনি এখানে এসে থাকেন, তাহলে এই ট্রাইপডটা ফেলে দিয়ে দেখান। এইটা তো আমিও বলি। যদি আপনি এখানে থেকে থাকেন, গুরুজির পর্দাটা ওইভাবে বক্তব্য সরিয়ে ওইটাই, দেখান। গুরুজির বক্তব্য ওইটাই। এইভাবে কেন না না, এক সেকেন্ড, এইভাবে কেন প্যারানর্মাল এক্সপার্টরা করে না এখনকার দিনে? করে না কেন? এইভাবে কেন করে না? মেশিন কি দরকার? মেশিন তো ভুলও দিতে পারে। আগেই মেশিন বলে দিছি। ওনার বক্তব্য এটাই ছিল সুপারন্যাচারাল একটা পাওয়ার, এটা তো আমি বলেছি। তাকে চোখে হ্যাঁ। দেখা যায় না, সে তো ভীষণ পাওয়ারফুল। সময় দিলে ভোগার সময় দিলে কিচ্ছু নেই। আমি ইয়ার্কি মাত্রা গিয়ে প্রশ্ন এমন হওয়া উচিত, তোমার এক্সিস্টেন্স যদি থাকে তাহলে এখনই লোডশেডিং করে দেখাও। প্রশ্ন এমন হওয়া উচিত, তোমার এক্সিস্টেন্স যদি থাকে তাহলে এখানে আঁচড় কেটে দেখাও। প্রশ্ন এমন হওয়া উচিত, তোমার এক্সিস্টেন্স যদি থাকে সব থেকে হালকা এই পাতা নাড়িয়ে দেখাও। এবার একটু ছোট্ট এইরকম প্রশ্ন হওয়া উচিত। কথা বলি। এই যে প্রশ্নটা করছে, মানে যে কলিং করছে বা যে ডাকছে, তার ক্যাপাবিলিটি, তার যোগ্যতা কতটা হওয়া দরকার? ওটা নিয়ে হ্যাঁ, ওটা না, ওটাই প্রথম নিয়ে প্রশ্ন করতে চাই। ওটা আমি প্রথম বললে যে আপনি যান, ওর পেটে টিউমার হয়েছে, অপারেশন করে দিন, যাকে তাকে তো বলে তো অপারেশন করতে পারবে না, তাকে ওই ওই কারণে প্রথমে বললাম আমি সিদ্ধ নই, ঠিক আছে। এবার না গুরুজি, আমি একটা কথা বলি, এর এগেইনস্টে আমি একটা কথা বলে দেখাই। আমি যে কাজটা করতে বলেছি সেটা সব মানুষ পারে। কোনটা? এই যে পর্দাটা সরিয়ে দেখান। এটা তো মানুষ। আমি কিন্তু অপারেশন করতে বলিনি, আমি পর্দা সরাতে বলেছি। সেটা একটা ডাক্তারও পারে, একটা মুচিও পারে। পর্দাটা তো সবাই সরাতে পারে। হ্যাঁ, আমি ভূতকে সেই কাজটাই করতে বলেছি, ওটা সবাই পারে। সরি, আবার ভূত বলে ফেললাম। না, উনি স্পিরিটের কথা বলছেন। যে ডাকছে সে কি আদতে সেটার জন্য তার যোগ্যতা কত? এটা কি যোগ্যতা ডিপেন্ড করে? অবশ্যই সব কেন করে? যার যোগ্যতা নেই, যার আমি একটা না বলি এক সেকেন্ড সবার কথা শুনবেন না, আমরা না এক সেকেন্ড একটা প্যারালাইজ রোগীকে সরাতে পারবে? যার যোগ্যতা নেই, হ্যাঁ, সে কি পারবে? সে তো ভূত দেখছে। কোথায় দেখছে? সে তো দাবি করছে আমি দেখেছি। আবার তাহলে কি সে ফেক? অনেকেই তো দাবি করে। তার মানে তো রবীন্দ্রনাথ ভূত দেখেছে বলে যে একজন মুচি মা তোর দেখবে না, তার তো কোনো মানে নেই। অনেকেই তো দাবি করে দেখেছি। তাহলে তাদের কি যোগ্যতা আছে? সবারই সেও যা রবীন্দ্রনাথ তাই। তুমি তো বলবে রামকৃষ্ণদেব সাধনা করেছে মানে একটা মুচিও রামকৃষ্ণ। আবার সেই ধর্ম চলে আসছে। না, আমি বলছি এই জায়গাটা থেকে সরে আসো। মানেটা তোমায় বুঝতে হবে। ওনার কথা ওটা নয়। আমার কথার মানে বুঝতে হবে। ওনার বক্তব্য আজকালকার দিনে যতজন লোকজন বসে বসে ডাকছে তারা কি আদতে আসল না ফেক, তার যোগ্যতা কত? সেটার কথা বলেছে। হ্যাঁ, সেটা কোশ্চেন করতে পারিস, তাহলে কি লাগবে তার? সে নিশ্চয়ই কি বলবো, ওই মানে কি বলবো, তার নিচের একে আমার যেমন কালকে তন্ময়দার একটা কথা খুব ভালো লাগলো। এটা নিশ্চয়ই আমার এখানকার কোনো কর্মচারী না। আমি বললাম এই রবি রায় চলে এলো। কাকে ডাকছো তুমি? সোলকে ডাকছো। যে সোলকে ডাকছে তার কতটা অভিজ্ঞতা ওই সম্পর্কে আছে, কতটা যোগ্যতা আছে। তুমি বললে পর্দা, আমি বলবো পর্দা সবাই সরিয়ে দিতে পারবে। বললে তো? কে বললে পর্দা? আমি বলছি সবাই পারবে না। তুমি বলেছো পর্দা আমি সবাইকে বলে সব মানুষ সরিয়ে দেবো, আমি বলছি পারবে না। চ্যালেঞ্জ তোমার। একটা দুই প্যারালাইজ রোগীকে বলো পর্দাটা সরিয়ে দিতে।
একটা সিপি চাইল্ড পড়ে আছে এরকম তুমি তাকে বলো পর্দাটা সরিয়ে দিতে। পারবে? তাহলে কি নেগেটিভ এনার্জি একজন প্যারালাইজ আমি যেটা বলছি সেটা বলো, পারবে কি এসব? না 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 আপনি না। এনার্জি তাহলে তুমি তো যায়নি বললে সবাই পারবে, তুমি তো বললে সবাই পারবে, আমি বললাম সবাই পারবে না, আচ্ছা তার প্রমাণ দিলাম, হুম এটা তো প্রমাণিত। হুম। একজন প্যারালাইজ রোগী মানে সেরিব্রাল অ্যাটাক হয়ে পড়ে আছে, তাকে যদি বলি দাদা আপনি কি পর্দাটা সরিয়ে দিন, পারবে? ঘুমন্ত ব্যক্তিও পারবে কোনো না। সিপি চাইল্ড হয়তো অ্যাবনর্মাল বাচ্চা পড়ে আছে, সে হাঁটতেও পারে না, লুলু, তাকে যদি বলি তুমি পর্দাটা সরিয়ে দিতে পারবে? সামান্য ঘুমন্ত Yes, ব্যক্তিও no. পারবে না। ঘুমন্ত ব্যক্তিও পারবে না। না না পারবে পারবে না না। তো? না তাহলে এবার যে স্পিড কলিং, এবার কি যার ক্যাপাবিলিটি আছে সেই পারে, কোথায় আছে? হুম, হুম। তার মানে যার ক্ষমতা আছে সে পারে। হুম। তার মানে পর্দাটা সরানোর এখনো হাত পায়ে আমার জোর আছে, আমি পারি। হুম। যে স্ট্রোক হয়ে গেছে তাদের ক্ষমতাটা নেই, আচ্ছা পারে না। তাহলে যে স্পিড কলিং করছে তারও কি ক্ষমতা যাচাই করার দরকার? নিশ্চয়ই ক্ষমতা তার দরকার। যোগ্যতা কতটা, যে কলিং করছে। তুমি দেখবে তুমি একটা হাত বাড়িয়ে এখান থেকে দুটো পাখি ছেড়ে দেওয়া হবে, তুমি ডাকলে আসবে? কিন্তু যারা দেখবে হ্যান্ড টিম করে পাখি নিয়ে তারা ডাকলেই আসবে, কারণ সে ওটার উপর রিসার্চ করেছে, পড়াশোনা করেছে, ওটা নিয়ে সে হ্যান্ড টিম দীর্ঘদিন প্র্যাকটিস করেছে। তুমি ডাকলে কেউ আসবে না, যে পাখিটা নিয়ে হ্যান্ড টিম করেছে তার হাতেই কিন্তু পাখিটা আসবে উড়ে, কি আসবে তো? আসবে তো অবশ্যই। তাহলে যার যোগ্যতা আছে সেই পারে, যার যোগ্যতা নেই তার পারার কোনো ক্ষমতা নেই। তাহলে আমরা আজকালকার দিনে যেগুলো দেখি এই দেখাচ্ছ তোমরা বুঝছো টিআরপি চ্যানেলে। না না গুরুজি আমি একটা কথা বলি এখানে, গুরুজি হুম। আমি একটা কথা জিজ্ঞেস করছি। এখানে ক্ষমতা বা না ক্ষমতা আমি এই জন্য প্রথমে কোয়েশ্চেনটাতে আমি এড়িয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে পাখি আর পর্দার ব্যাপারটা ছেড়ে দাও, পাখির ব্যাপারে যেটা বললে তুমি, পাখিটা ছেড়ে দিচ্ছে আর পাখিটা ফিরে আসছে। পাখিটা আমরা চোখেও দেখতে পাই, পাখিটা প্রমাণিত, কিন্তু যে জিনিসটা প্রমাণিত হয়নি, যে জিনিসটা সেটাকে ডাকার জন্য শিক্ষিত হওয়ার কি প্রয়োজন? আমি তো প্রথমেই বলেছি নাই। তাহলে মানুষের শরীর, ধরো একটা মানুষ মারা গেল 4 ঘন্টা পরে আমি যদি বলি তার মাথা, আমি বলে নিই, তার মাথার চুল থেকে পায়ের নখ অব্দি আছে, কি নেই তার শরীরে, সে মৃত্যু ঘোষণা না হলো? ব্রেনে ইলেকট্রিক্যাল ওয়ার্ক বন্ধ, কাইনেটিক এনার্জি সবকিছু বিলীন হয়ে গেছে, তা কি থাকবে তার শরীরে? বয়স হয়ে গেছে, বিলীন হয়েছে। হলো কি করে? সেটাকে তুমি দেখতে পাচ্ছ? ইলেকট্রিক্যাল বিলীন হয়ে যায়। সেটাকে দেখা যায়? কোয়েশ্চেনটা আমি বুঝতে পারলাম ইলেকট্রিক্যাল না। ইলেকট্রিক দেখতে পাচ্ছেন? এক্ষুনি তো বলে যে দেখা যায় না, নিউরন চলে, ইলেকট্রিসিটি, কিন্তু সেই নিউরনটা তো প্রমাণিত। বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু সেই প্রোটন নিউরন তো প্রমাণিত আবার ঘুরে হয়েছে। ফিরে এসে একই জায়গায় চলে সেই আসছে। আবার এক আবার আমি ঘুরে দেখা ফিরে তো এসে এক অনেক জায়গায় কিছুই চলে যায় যাবো, না। এটা ভালো লাগবে, বারবার। অসীমতা দেখা যায় না। না বললে হবে। তার মানে যে মুহূর্তে বডিটা মুভমেন্ট বন্ধ, তার প্রাণবায়ু নেই, তার মানে বডিটা তাই তো, কোনো কাজ নেই, তার কোনো নেই। বডির তো কোনো কাজ তো নেই। তাহলে কোন মায়াজালে একটা মানুষ মরে যাওয়ার পর 6 ঘন্টা ধরে তার মুখ এবং দাড়ি বাড়তে থাকে? এটা তো সায়েন্সের প্রমাণিত, বলো। হ্যাঁ, সায়েন্স তো প্রমাণিত আছে। ওটা আপনি গুগল করুন দাদা, আমি এখন গুগল করে আপনাকে ওটা বোঝাতে পারবো না। এটা নরমাল লেখা আছে, এই এটা লেখ, অনেক লেখ। জায়গায় লেখা আছে। মার না, ছাড়ো। চলে আস। না অত বোঝো, এটা তো এটা তো এটা না, নিজে বুঝুক, এটা তর্ক চলে এটা যাচ্ছে। তর্ক করছে। এটা তর্ক করছে, এটা কিন্তু এটা তর্ক করছে। কত চোখ, হাড় এগুলো তো দান করে মরার পরে মানুষে, নিশ্চয়ই তার থাকে তখন কিছু তো করে। ওটা থাকে। না, কেন ওইটা থাকে? ওটার সঙ্গে মনে হয় আর কার সঙ্গে কাজ করলো? সিরিয়াসলি মানুষ তো মারা যাওয়ার পর চক্ষু দান চোখ দান করে তো তাহলে কি আত্মা ছিল? তাহলে কি মানে চোখে আত্মা ছিল নাকি? তারপরে ওই আত্মাটা চোখের সাথে সাথে যাচ্ছে। স্টার্টিং এ তো বললে যে মরে গেলে আত্মা বেরিয়ে যাচ্ছে। আত্মা তো আরে বেরিয়ে যায়, আত্মা- তারপরেও তো ওখানে কোশিকাগুলো তো জীবিত থাকে তখন অবধি। আত্মাটা যাচ্ছে আরে আত্মা কেউ বলেনি কোন আত্মা চলে যাচ্ছে। ও একবার আত্মা, ও বলেছে আত্মা নেই, মানুষের প্রাণ শরীরে যেটা যত কিছু, প্রাণটা যেটা বেরিয়ে ইউনিভার্স যায়। সেটাই ভগবান, যেটা দেখা যাচ্ছে না, যেটা ইউনিভার্স ঘুরছে একটা টাইমিং, এই সেটাই ভগবান। সৃষ্টিটা কিন্তু ও একবার ভগবান বলেই তো বলেছে। দিল। দেওয়ার পরে ঘুরে ফিরে সেই সেম কোশ্চেন আসছে, মানুষ মরে যাওয়ার পরে কি চলে যাচ্ছে? মানুষ মরে যাওয়ার পরে ইলেকট্রিক্যাল ব্রেনে যে নিউরন কাজ করে, তার জন্য ইলেকট্রিসিটি দরকার হয় শরীর। আচ্ছা। ইলেকট্রিক চলে না, বন্ধ হয়ে যায়, এটা বিলীন হয়ে যায়। ওটা বিলীন হয়, 100% হয়। হ্যাঁ, হয়। হওয়ার পরে তার শরীর আর কোনো কাজ করে না, তখন সে মারা যায়, তাকে বলা হয় মারা গেছে। মরার পরে আপনি যেটা প্রমাণ করতে চাইছেন যে শরীর থেকে একটা কিছু বেরিয়ে যায়, মানুষের মতোই দেখতে, সে এসে আপনাদের সামনে বসে থাকে, কিন্তু কে বসে থাকে আপনি দেখা পাচ্ছেন। মানে এই হচ্ছে আপনাদের, সরি এটা বলিনি এটা একবার। এটা বেসিস এইটা আমি একদম বলিনি। না একবার বলিনি, এটা বল। একবার বলিনি। না না ওটাই বলেছিল। জীবনে আমার উপরে চাপালে হবে না। না, আপনার তুমি দাঁড়াও। আপনি একই কথাই বারবার টেনেছেন। না, না, আপনি একই কথা বারবার টেনেছেন, বললে হবে এক নাকি? কথা বলি, ঘুমিয়ে আমি এবার ভালো কথা এত বলি। চেঁচামেচি মধ্যে ঘুমায় কি করে? কেন স্পিরিটে আমাদের মধ্যে দেখতে হবে? আমি হ্যাঁ? স্পিরিট, আমি তো ফার্স্ট ইয়ার এনার্জি আমি বলি, এনার্জি আমাদের কোন মধ্যে আকারে কেন? আছে আমি একবারও কোথাও বলিনি। মানুষের কাছে অবয়বের আকার আছে, এটা আছে ওটা আছে, আমি কিছু বলিনি। প্রথম কথা। হতে পারে 2 মানুষ। নাম্বার কথা, এবার গেজেটসের কথা উঠে আসছে। আমি এবার প্রথমে একটা কথা বলি, আমি প্রীতমের মতন এই কথাটা কোনোদিন কোথাও বলিনি। গেজেটটাকে পার করে চলি, আর গেজেটের কথা না। না না, ওই ঘুরে ওই যে মাথায় ছিল ওই লোকে, যে ওটা নিয়ে কোশ্চেন করবে। এই কথা বারবার ওই লোকের আগে মাথায় করো, কোশ্চেন করো। ছিল, বলছি শুনুন, করতে একবার দাও। শুরু করতে হবে না,
করতেই দাও না। করতেই দিন। আগে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে যাবে হলো। কি বলবো আমি ক্লিয়ার করে যাবো, তুমি মাঝ কথা আমি ছাড়বো না। হুম। নাহলে আবার 2 মিনিট বাদে আমাকে ঘুরিয়ে আমি আবার বলছি তো ঘুরিয়ে উনি আবার- ঘুরে এটাতেই আসবো না শেষ করতে দিন। ঠিক আছে, এই যে গেজেটস নিয়ে এত কিছু কথাবার্তা হচ্ছে, গেজেটস গুলো কাজ করে না, গেজেটস গুলো এই করে না, আজকে প্রীতম শুরুতেই বলে দিল যে ব্লাড এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারিনি। ওর মাথায় কোশ্চেনটা এসছে কেন? কারণ ব্লাডটা সত্যি আবিষ্কার হয়নি বা তার চেষ্টা করছে বা হয়নি। যে কোনো একটা কারণ হচ্ছে, যেমন ক্যান্সারের মেডিসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, তার জন্য কি এই বড় বড় সায়েন্টিস্টরা এই ক্যান্সারের মেডিসিন নিয়ে রিসার্চ করা বন্ধ করে দিয়েছে? না হয়নি তো। ক্যান্সারের এক সেকেন্ড, লেট মি স্পিক। ক্যান্সারের স্টেজ আছে, আপনি স্টেজ ওয়াইজ বলুন। কেমোতে মানুষ বেঁচে যায়, কেমোটা কিসের জন্য হয়? ক্যান্সার হলে মারাও যায়। মারা যায়। হ্যাঁ কিছু পার্সেন্ট বাঁচে। ওটাই তো বলছি, প্রবাবিলিটি ক্যান্সারের স্টেজ ওয়াইজ না, স্টেজ না, স্টেজ ওয়াইজটা প্রমাণিত। তাকে কেমো দেওয়া হয়, তাকে কেমো দেওয়া হয়। কেমো দেওয়া হচ্ছে, আচ্ছা, কিন্তু কেমোটাতে যে সে বাঁচবে সেটা নয়, ক্যান্সারের কোষ। আরে যুবরাজ সিংহ তো বেঁচে চলে আসলো কেমোতে, তো আমি ওইটাই দেখছি পজিটিভলি না। আচ্ছা কেমো রেডিয়েশন যেটা ইউজ হয়, হুম। এটা কি ইউজ হয়? সেটা বলতে পারো সায়েন্টিফিক ডাক্তারে কি ইউজ করে আমি ওটা জানি না। আমি বলি একটু, আমি মেডিসিন আমি একটু বলি, হুম। এটাকে গামা রেজ ইউজ হয়। আচ্ছা হয়। হ্যাঁ, এই গামাটা সম্পর্কে একটু জানা দরকার আছে। আচ্ছা আমি এটাকে এটা ইলাবোরেট ডিটেইলসে গামাটা ইলাবোরেট এটার করবো, পরে যতটা আমি জানি ততটা ইলাবোরেট করতে পারবো, ঠিক আছে? হুম। কারণ আমি না, না, বল। এগুলো রিসার্চ করিনি। দেখো ডেল্টা থিটা বিটা যা যা আছে, ঠিক আছে, সো অন। তো আমি পুরোটা কভার করলাম নাকি নিজে জানি না। সবার থেকে উচ্চতর যে ফ্রিকোয়েন্সি, একে কিন্তু গামা ধরা হয়। ইনফ্যাক্ট কিছু কিছু গবেষণা এটা ফ্রিকোয়েন্সি আর রে কি দুটো একই না আলাদা? না। একই এতে চলে, একই এতে চলে, দুটো হ্যাঁ। রেজ আর ফ্রিকোয়েন্সি দুটো একই এতে চলে, বাট দুটো ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। ওটা But- বলে না দিলে আমি বুঝতে পারছি না। বাট একটা কথা, দুটো টেন্ডেন্সিস এক, কিছু করার নেই, দুটো ওয়েভ হুম হুম। ওয়েভ রাইট, ওয়েভস। বলো শুনছি। না বলো তুমি যদি না না আমি জাস্ট বলতে বললাম ওটাকে। এবার মজার বিষয়, গামা রেজকে আমরা বলছি কি সব থেকে হাইয়েস্ট যেটা রে, সেটা হচ্ছে গামা। বলা হয় যে মৃত্যুর পর বা যেই সময় আমাদের লাইক প্রেশার কমে যায়, তারপর হার্ট বন্ধ হয়ে যায়, সেই সময় আমাদের মস্তিষ্কে গামা রে তৈরি হয়, যেটা নাকি মানে এক্সপ্লেনেশনের ওপরে তৈরি হয়, মানে ক্রমশ বৃদ্ধি হয়, আচ্ছা। বৃদ্ধি হয়। মানে এটা আর গামা রে যেটা শক্তি, সেটা কাইন্ড অফ 100 কিলো ভোল্ট এরকম সামথিং একটা স্কেল আছে, ততটা অবধি এরকম মানে এরকম একটা রেজিস্টার মানে কি স্কেল, এটা গেল কি করে হয়তো বলতে পারছি না, যেটাকে আমি এবার আমার ভাষায় বলছি, সেটা হচ্ছে 10 এক্সাহার্টজ। হ্যাঁ, আমি 10 একটু exahertz। বলতাম, 10 exahertz, তো এটা সব বলবো 10 এক্সাহার্টজ। এটা 10 এক্সাহার্টজ কিসের? তোমার 10 এক্স এর মান পিকোমিটার না কাইনোমিটার এরকম কিছু একটা, পিকোমিটার আই গেস ওটা বলছি এখন, একটু টাইম লাগবে। আচ্ছা আমি কন্টিনিউ করি। বলে বলিস, কন্টিনিউ কর। তো যাই হোক, তো ওই মিটারটা যেটাকে আমরা কিন্তু যেটা থেকে আমরা ফিজিক্যাল অবজেক্ট মাপি, যেটা থেকে আমরা নিউটন প্রোটন মাপি, পিকোমিটার বা হ্যাঁ পিকোমিটার, অ্যাকচুয়াল পিকোমিটার। এবার সেটা অনুসারে ওটা হচ্ছে 10 পিকোমিটার, যেটা ওয়েভ থ্রুর মধ্যে, ওটা 10 এক্সাহার্টজ। 10 এক্সাহার্টজ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 19 হার্টজ, মানে 10 কুইন্ট্রিলিয়ন 10 কুইন্ট্রিলিয়ন হার্টজ যেটাকে বলা হয়। ততটা মানে ফ্রিকোয়েন্সি বলতে পারো, ওয়েভ বলতে পারো, যুক্ত হচ্ছে গামা রে। গামা রেকে আরেকটা কোথায় পাওয়া যায়? এক হচ্ছে যখন বজ্র বিদ্যুৎ হয় তখন গামা রেজ পাওয়া যায়, ব্ল্যাক হোলে গামা রেজ পাওয়া যায়, ব্ল্যাক হোলের টপিক এখন আসছে না, তো এখানে পাওয়া যায়। তো ধরা হয় আমাদের ব্রেনের ওই সিস্টেমে তখন গামা রেটা উৎপন্ন হয়, যেভাবে আমি প্রথমে স্টার্টটা করলাম। এবার ক্যান্সারে ওই এটা ইউজ করা হয়, রেটা ইউজ করা হয়, আচ্ছা কিন্তু ওর মধ্যে এতটা ক্ষমতা আছে যে একটা পানিক সেলকে নষ্ট করে দিতে পারে। আর ওটাই একমাত্র এমন একটা রে যেটা খুব ডিপলি মানে পেনিট্রেশন করে, মানে ভেদ করে, আন্ডারস্ট্যান্ড? আমি মারা যাওয়ার সময় ওটা তৈরি হয় ব্রেনে। এক্স্যাক্টলি। তো Deeply ওটা penetrate কিন্তু ডিপলি পেনিট্রেট করে, ওটা ক্যান্সারের রেডিয়েশনে আমরা ইউজ করি, কিন্তু ওটা থেকেও কিন্তু প্রবাবিলিটি থাকে একটা মানুষ বাঁচবে কি বাঁচবে না, হুম। আন্ডারস্ট্যান্ড? হুম। তো কি করে আমি এখানে বলতে পারি যে এটা কোনো সায়েন্টিফিক ভিত্তিক এক্সপেরিমেন্ট? লজিক আছে তোর কথা। আমি কি বুঝতে পারলাম? লাস্টেরটা বলো শুধু। মানে কি করে আমি বলতে পারি, রেজ তো এক্সিস্ট করছে, আর যে সিচুয়েশনটা আমি তো বললাম
সেটা রেজটা তৈরি করার পরই সিচুয়েশনটা ক্রিয়েট হয় যে রক্তচাপ কমে যায়, হার্ট বন্ধ হয়ে যায়। আমরা যেমন পুরোনো মনীষীদেরও দেখতাম না তারা দেহত্যাগ করতো, ওই সিচুয়েশনটা কিন্তু ওরকম ধরা হয়। রেশম ত্যাগটা ক্যান্সারের কি কোথা সিস্টেমটা থেকে কি? কি আমি বুঝতেই পারছি না কি ক্যান্সারে কেউ মারা যাওয়ার আগে মাথায় গামা রেস তৈরি হয়, ঠিক আছে মেনে নিলাম। ক্যান্সারের জন্য গামা রে দেওয়া মানে হয়, তাতে টপিকটা সাইড কি এফেক্ট জানতে থাকতে পারে, চাইছো? তাতে না, আমি কিছু জানতে চাইছি না, আমি টপিকটাকে এগুলা ক্যান্সারটা তুমি তখন তুলেছিলে বলে ক্যান্সারটা ক্যান্সার তো তুলেছিল এই লোক। আস্তে কিন্তু আস্তে মনে থাকে যেন রিমাইন্ড এখানে যা সেকেন্ড বলা বার হয়েছে ওই লোক, বা আপনি, আমরা কিচ্ছু তুলিনি। তাহলে কি হাতে পেন নিয়ে বোঝাবো, এটা কি বেশি সুবিধা হবে? আচ্ছা না, ওটা একটু বহুত কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক কঠিন হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমার ঠিক পাবলিকও বুঝতে পারবে না। প্রথম হ্যাঁ পাবলিকও বুঝতে পারে না প্রথম থেকে লাস্ট অবধি অনেকটা গ্যাপিং আছে কোশ্চেন যেটা আমি বলছিলাম, এই যে স্পিডকে কন্ট্রোল করা, এরকম কি কোনো তথ্য তুই বলতে পারবি যে সত্যি স্পিডকে কন্ট্রোল করা যায়, বা কোনো সায়েন্টিস্ট এরকম কেউ করেছে, তার নাম ফাম দিয়ে ডিটেলস দিয়ে এরকম কিছু আছে কি তোদের তথ্য? হ্যাঁ, আমি এটা বলতে চাই যেটা যে টার্মে আমার কাছে স্পিরিট এক্সিস্টই করে না। ফার্স্ট টাইম বললাম যে গামা রেজের একটা সঞ্চালন হিসেবে আমি এত কিছুতে আসলাম। যাও তো দাঁড়া, এত কিছু এলাবোরেট করার পর এটা আমি বলছি স্পিরিট এক্সিস্ট করে কি করে না? আরে বলতে দাও না না, আমি জাস্ট, স্পিরিট কেন এক্সিস্ট করবে না? আচ্ছা, But না, না। তোমাদের তোমাদের ওই টার্মে আপনি বললেন না করে না, সেটা আমি জিজ্ঞেস হ্যাঁ, আমি কোন টার্মে করে না? আচ্ছা, যাই হবে আস্তে আচ্ছা আচ্ছা। একটু শোনো, তারপরে তোমরা আর্গিউ করো। এবার এখানে একটা আমি কথা বলবো, আমি এটা নিজেরটা বলবো, নিজের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলবো। তার আগে আমি বলি, একটা ডক্টর রয়েছেন, উনি কিন্তু আমার আই গেস উনি নিউরোসায়েন্টিস্ট তারা সোয়ার্ড। তো ওনার একটা ওনাকে জিজ্ঞাসা কি আছে সায়েন্টিস্ট নিউরোসায়েন্টিস্ট, আর উনি অক্সফোর্ড থেকে ওনার করেছেন রিসার্চ করেছে, রিসার্চ, উনি উনি অক্সফোর্ড থেকে আছে। প্র্যাকটিস করেছেন অ্যাকচুয়ালি। হুম। তো নিউরোসায়েন্টিস্ট আর আরেকটা যেটা সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, হুম। তো ওনার যখন উনি হাজবেন্ডকে হারান, সেই সময় উনি এটাকে মানে বলবো আমি কোথাও গিয়ে এটা উনি একটা জিনিস আবিষ্কার করেছেন হুম। যে উনি টেন্ডেন্সিস দেখছেন ওনার হাজবেন্ডকে হারানোর পর। প্রথমে যে উনি ফিল করতে পারছেন কোথাও গিয়ে, উনি যেহেতু একটা সাইকিয়াট্রিস্ট, ওনার গিয়ে এটা লেগেছিল যে ওনার তো মাথার ভুল বা এসে। বাট লেটার অন উনি এরকম একটা থিওরি ওখানে দেয় যে ওরা অন্য জগতে যখন চলে যায় বা অন্য জগতে যখন বসতে, হয়তো ওনাদের কমিউনিকেশন ওয়েটাও ডিফারেন্ট। আমাদের মধ্যে কমিউনিকেট কেন করতে পারে? এটা কে বলছে? তারা এটা সোয়ার্ড, তারা সোয়ার্ড, ডক্টর তারা সোয়ার্ড, যিনি সাইকিয়াট্রিস্ট। কোথায়? উনি কোথাকার সাইকিয়াট্রিস্ট? উনি অক্সফোর্ড থেকে তো রিসার্চ হ্যাঁ, করেছেন, এবার ওনার ডিটেলস তো পেয়ে যাবে। হ্যাঁ পেয়ে যাবে, ওনারা পেয়ে যাবে। আমি এত ডিটেলস জানি না ব্যাকগ্রাউন্ড ওনার, আমি এটা পড়েছিলাম রিসেন্টলি, একটা পড়েছিলাম, পডকাস্টও দেখেছিলাম। ইনফ্যাক্ট উনি এটাও বলেন যে আমরা সেন্সেস এর কথা জানি, রাইট? সেন্সেস আমাদের আমাদের কটা সেন্সেস, আমি একটু মানে আমরা সবাই জানি আমাদের পাঁচটা ইন্দ্রিয়, বাংলায় বললে ফার্স্ট টাইম চোখ কান নাক তো পাঁচটা ইন্দ্রিয়, এরপরে বলতে গেলে সিক্স সেন্স ছটা। সিক্স সেন্স কে এক্সিস্ট করে তোমাদের ভাষায়? সিক্স সেন্স তো কাইন্ড অফ কি বলে, মেন্টালিটি ফিলিংস মেন্টালি ফিলিংস। যেমন কোনো কিছু আসছে, হুম। হঠাৎ করে কিছু একটা গায়েব পড়ছে, যখন বলে না কেউ যে গায়েব পড়ে গেল, তো সাডেনলি ওটা পড়ার আগে যে সিচুয়েশনটা অনেকে বুঝতে পারে, বা অনেকে না, সবাই প্রায় বুঝতে পারে জিনিসটা। তো ওটা ওয়ান কাইন্ড অফ সিক্স সেন্স বলাই যায়। সিক্স সেন্স ওটাকেও বলে প্লাস না। কাল কি ঘটবে অনেকে বুঝতে পারে আঁচ করতে পারে কি করে পারে? আমি একটা কথা ওই যে বললাম জানি না, বুঝতে আমি একটা কোথাও ফিলিংস একটা মেন্টালিটি কোনো একটা ইস্যুতে পড়ছিলাম, বলছে 34 সেন্স হয় মানুষের, এক্স্যাক্টলি 34 সেন্স হয়। সিক্স সেন্স অব্দি মানুষ আটকে আছে। কিন্তু আমি এক জায়গায় পড়ছিলাম, এটা হয়তো গুগল বাবা করে পাওয়া যেতে পারে, 34 সেন্স এক্সিস্ট 34 সেন্স হয়, আমি এটা বলছি। না, ওটা এই ডাইমেনশন, না এটা আমার জানা নেই মাল্টি ডাইমেনশন হোয়াট এভার, তো মানে সত্যি জানা নেই এটা না, আমিও জানি না, বললো হয়তো। এবার ব্যাপারটা হয়েছে কি, আমাদের যে রক্তের পিচ, সবার ডিফারেন্ট ডিফারেন্ট। হুম কিছু কিছু ক্ষেত্রে এটা কন্ট্রোলেবল, কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোলেবল নয়। এবার কি ক্ষেত্রে কন্ট্রোলেবল, হয়তো না আমরা ব্রিথিং প্র্যাকটিস করে এটাকে হয়তো আনকন্ট্রোলে আনতে পারি নিজে। না, আমি একটা কথা বলি, অতিরিক্ত ডিপলে ঢুকে যাবো না। সায়েন্স, যারা সায়েন্স পড়ে না তাদের মাথায় ঢুকবে না। আর আমরা খুব সহজের উপর দিয়ে যাবো। সবাই বলো না, হ্যাঁ, হ্যাঁ। তারিখ। সহজের উপর দিয়ে যেতে এবার গেল তো, এটা ওই সায়েন্টিস্ট নামটা কি বলে যে রিসার্চ করেছিল অক্সফোর্ড থেকে, তারা সোয়ার্ড। এনার ডেজিগনেশনটা কি, ইনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে রিসার্চ করে একজন মানে ওরা প্র্যাকটিস সাইকিয়াট্রিস্ট, তাই তো? সাইকিয়াট্রিস্ট। নিউরো সায়েন্টিস্ট। নিউরো সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট কিন্তু
ওটা তোমার আমার মতো 10 অব্দি বই পড়া অব্দি লোক না। নিউরো সায়েন্টিস্ট কি? হ্যাঁ অবশ্যই সার্চ করে গুগল বাবা আমি গুগল সার্চ আচ্ছা 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 কেন শুনি সকালে শুনি শুরুতেই তো গুগল সার্চ করে ওটা আপনাদের কথা। শুনি 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 তোমার কথাতেই গুগল সার্চ, আমার কথা না। না, এবার শুনি। search না, না, দেখানো বলুন, উচিত। বলুন, বলুন। সার্চ করে কি দেখানো উচিত? শুনছি তো, আমি শুনি আগে। আরেকজনের শুনছিলাম কোন একটা কিছু উনি ফাউন্ডার, উনিও সায়েন্সের একটা কি কিছু একটা ফাউন্ডার কিছু যেটা মাইক্রোবায়োলজি কি এরকম আমি একটা মাইক্রোবায়োলজি ফাউন্ডার। তোমাদের যেটা আমি স্টার্টিং এ Microbiology founder। আমি একটা কথা বলি, ভলিউমটা একটু ডাউন হলে খুব ভালো হয়। আচ্ছা, মাইক্রোবায়োলজি ফাউন্ডার উনিও কিছু আচ্ছা, এই নিয়ে কিছু আমি তখন তোমাদের সাথে আর কি মারতে মারতে বলছিলাম, তো আমি একটা ক্লিয়ার কথা বলছি। মাইক্রোবায়োলজি প্লাস আমাদের ইমিউনোলজির যিনি ফাউন্ডারটা কি? লুইস প্যাস্টিয়ার বলে একজন আছেন সায়েন্টিস্ট, তোমরা সার্চ করতে পারো। লুই পাস্তুর। উনি বলেন কি যে অল্প সায়েন্স জানে সে অ্যাথেইস্ট হয়, মানে সে ভগবান বা স্পিরিচুয়াল জগৎ থেকে দূরে যেতে থাকে, আর যে ডিপলি সায়েন্স জানে সেটা ক্লোজ যেতে থাকে। এটা হচ্ছে তার এবার তুমি কি statement। বলবে ফাউন্ডার হ্যাঁ এবার বলি মাইক্রোবায়োলজি তাহলে বলি। ওনার ভুল তত্ত্ব। বলি নাসাতে ইসরোতে হুম। এখনো অবধি ওরা তো সায়েন্টিস্ট, হুম। অবশ্যই সায়েন্টিস্ট, হুম। কোনো রকেট লঞ্চ করার আগে না উনি যোগ্য হয় রীতিমতো। হুম। তাহলে ভগবান আছে? ভগবান- ওয়েট কাটলে হবে না, কাটলে হবে না, কোশ্চেনের অ্যান্সার ইয়েস কাটলে হবে না, ইয়েস অর নো। ওনাটা তো না ইয়েস না মধ্যে তুমি শোনো, তোমার প্রশ্নটা তো ভুল। আমাকে কাটলে হবে না, আমি কিন্তু আগে কাটছি না। শেষ করতে দিন, বুঝবেন কি করে? আমি কাটছি ব্যাস না। শোনো, ভগবান কি এটা আমার বলো, তারপর তুমি এই যে তুমি বলে ভগবান। তাহলে আমি এটাই তো ওনার সাথে কাটা question বলে, করে তো 10টা এটাই তো question কাটা আমি বলে। কেটে দিতে পারি, আমি কি বলেছি? এটা কিন্তু কাটা বলে, এটাকে কাটা বলে। এই আপনাদের ট্র্যাক চেঞ্জ হয়ে যাচ্ছে। বলতেই দেবেন না, এরকম ইসরোতে- টার্গেট নিয়ে বসে থাকলে হবে? ইসরোতে আমি ভলিউম ডাউন করতে বলছি, আমি খুব আস্তে কথা বলছি। ইসরোতে আজও লঞ্চ করার আগে যোগ্য হয়, হুম। হয়। নাসাতেও কিন্তু অনেকে গডকে প্রার্থনা করে বা যে যে ইয়ে করে। ওটিতে যাওয়ার আগে ডক্টরও কিন্তু বলে ভগবানের কথা, ওকে। সেরকম ভাবে অনেক সায়েন্টিস্ট ভূতের কথাও বলে গেছে। স্বাভাবিক ব্যাপার, তাহলে বিজ্ঞান কেন মানছে না? বিজ্ঞানে কেন প্রুফ নেই এটা? কিন্তু সায়েন্টিস্ট আর সায়েন্সের মধ্যে এতটা তফাৎ আছে। যখন দুটো ওয়েট যখন দুজন সায়েন্টিস্ট কিছু একটা বলছে সেটা বিজ্ঞান মানবে না। 200 জন সায়েন্টিস্ট যখন অ্যাগ্রি করবে জিনিসটা, সেটা তখন সায়েন্সে যাবে জিনিসটা। আমি একটা কথা বলি, ওখানে একটা অ্যাগ্রির ব্যাপার আছে। আমাকে একটা কথা বলি। এবার উনি ওই সায়েন্টিস্ট বলছে কেন ওই সায়েন্টিস্ট, তাহলে তাহলে আজকে বিজ্ঞান কেন মানছে না? ওরা তো সায়েন্টিস্ট, আবিষ্কার করেই ফেলেছে। কথা বলি। হুম। তর্ক করো। না আর কথা বলবো না, এবার আমি তোমারটা শুন, তর্ক যাবো। আমার হয়ে গেছে, বলো। বিজ্ঞান চালায় কারা? সায়েন্টিস্ট। তাহলে তুমি সেই সায়েন্টিস্ট গুলো বলো যে বলছে নেই। সরকার তাদেরকে বলো। সরকার চালায় কারা? নেতারা জনগণ। নেতা জনগণ 200টা ভোট পড়লে আজকে আমার ভোটে আমি যাবো না। যে ভোট বেশি থাকবে সেই সরকার বসবে। এক্স্যাক্টলি আমার কথা এটাই। ভুল টপিকে যাও। ভোটের কথা এখানে আসবে কেন আমার? আমি ভোটের কথা আসছি আসবে না। মেন জিনিসের উপর, আমি তো- সায়েন্টিস্টের উপর না, সায়েন্সের উপর কথা বলতে চাইছি। আবার ভুল করছো। আচ্ছা, এবার সায়েন্সটা আমি- চালাতে আদতে scientist। আদতে তো সায়েন্টিস্ট একজন আরে তুমি তো তথ্যটাই দিতে পারো না, সবচেয়ে বড় কথা। কে কে বলতে দিতে পারে না। Definition দিয়ে কোনো তুমি তথ্য বলছো দিতে অমুক পারছো না। সায়েন্টিস্ট তুমি বলছে, scientist, অমুক তুমি সায়েন্টিস্ট science কেন এর- বলছে? আরে তুমি হ্যাঁ। অমুক নামটা বলো। আমি এই যে নর্মাল এটা বললো না, হুম। তুমি একটা নাম বলো, দুটো নাম যে উনি বলেছে। বলেছো তো, উনি দুটো নাম হ্যাঁ, বলে দুটো দিয়েছিল। নাম বললো। নর্মাল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, তাহলে বিজ্ঞান আবার কেন question- মানছে না? আবার question। আরে আমি একটা ছবি BJP কি মানছে না? কি মানছে না? বিজ্ঞানটাই তো মানছে না, দেওয়া তো আছে। গুরুজি, এক মিনিট, কি কি দেওয়া আছে, মানে কি ওরকম না, দেওয়াটা কি আছে? আমি তুমি তো যেটা- ওই সব বাদ তুমি এনার্জির ব্যাপারটা যেটা বললে, হ্যাঁ। ওনারা স্বীকার করছে, এই হ্যাঁ, স্বীকার করছে, ওই হ্যাঁ, স্বীকার করছে, এক্সিস্ট করছে, ওই করছে। তাহলে আজকে কেন যখন সায়েন্সের ব্যাপারে যখন বলা হচ্ছে, তাহলে তো প্রুফ ইট, বিজ্ঞান তো প্রুফ করে দিয়েছে। তাহলে কথা বলবো? তাহলে বিজ্ঞান কেন স্বীকার করছে, অস্বীকার কেন করছে? আমি একটা কথা আমি বলবো। নর্মাল করছি, অস্বীকার কেন করছে? সায়েন্টিস্ট তো বলে দিয়েছে। শোনো, আমি একটা কথা বলছি। তাহলে তো অস্বীকার করার আমি কিছু একটা ছিল কথা না। বলছি, হুম। আমি একটা কথা বলছি। অন ক্যামেরা আছে, আমাদের ভিডিও আনকাট ভিডিও, টোটাল ভিডিও আছে। এখন টাইম হয়েছে 4টে বাজতে 1 শেষ করতে হবে বস। আর আমারটা এই শেষ শেষ একটু করতে হবে। তাড়াতাড়ি, না 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 না, একটু তাড়াতাড়ি। পার্ট 2 রেখে দিও তবু ভালো। Part 2 রেখে দিও তাও ভালো, না। 4টে বাজে। এই যে সবকিছু শোনার আগে তোমরা বকো বেশি। না না, আমি বললাম তাড়াতাড়ি তারপরে করবে। বলতে দাও আমাকে। ভোর 4টের সময় পডকাস্ট হচ্ছে। আবার এত বকেই তোমার সময় নষ্ট শেষ আচ্ছা করো। আচ্ছা, তুমি আসল টপিক থেকে অন্য টপিক। ওকে 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 ওকে। 4টে বাজে, তো আমরা এখানে শেষ করবো, কিন্তু শেষ করার আগে আমি একটা কথা বলে উঠবো। এই যে প্রীতম দা বলছে যে প্লিজ দাদা না। কাট করো, তুমি এত ডিস্টার্ব করবে না। হুম। প্রীতম দা
প্রীতম দা বলছে যে সায়েন্স মানে না। আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে বসবো যেখানে প্রীতম দাকে সায়েন্স মানে না বলে বাচ্চা ছেলেদের মতো কথা বললে হবে না, এটা প্রমাণ সহ দিয়ে এই ভিডিওটা আসতে হবে নেক্সট ভিডিও। এটা আমার অফিসের ভিডিওটা করবো, প্রীতম দাকে প্রমাণ সহ ওখানে দিতে হবে এই সায়েন্সের এরা বলেছে, এই মহল থেকে বলেছে। কিন্তু সেটা যারা বলছে সায়েন্টিস্ট হতে হবে অবশ্যই তাদের প্রমাণ সহ তাদের ডেজিগনেশন সহ সমস্ত ডিটেলসটা দিয়ে বলতে হবে। এগ্রি? এগ্রি শুধু বিজ্ঞান বলে এখন বললে হবে না। আমি একটা ছোট্ট কথা তুমি সাইলেন্ট না দাঁড়াও শুধু বিজ্ঞান বলে বলতে হবে একটু না। আস্তে, কি ভয়েসটা একটু আমরা আস্তে। দিয়ে করবো বলছে ওকে প্রমাণ দিয়ে, Okay. প্রমাণ সহ তত। তুমি যদি বলে সায়েন্স অনেকগুলো এইসব শুনবো না, তোমাদের ডিটেলস তত্ত্ব ডিটেলস প্রমাণ দিতে হবে। না হ্যাঁ, গুরুজি আমি না বসবো আমি ঘুরে ফিরে কি বুঝতে পারিনি। ঘুরে ফিরে সেই মানে একই জায়গাটাই বানাবো। আসবে। আমি একই জায়গায় এটা আলোচনা নয়। প্রমাণ দিতে হবে। আলোচনা আমি না, যারা actually দেখছেন টার্গেট লিস্ট বলে না, টার্গেট না, করে। বলে এটা আলোচনা বলে বলানো হয়েছিল, বাট এটা কিন্তু ডিবেট হচ্ছে অ্যাকচুয়ালি। ডিবেট করুন তো। ঠিক আছে এটা তো ডিবেটেই যাচ্ছে, ডিবেটেই একমাত্র মানুষ চেঁচে। আপনি নিজেই মানেন না, নিজেই প্রমাণ করতে পারেন, তো হবে এটা কি আমি করে? মানি না, তখন তুমি কখন বলেছো? আচ্ছা, তোমরা এতক্ষণ ধরে বলে প্রশ্ন তুমি বলেছো করেছো, ওখানে নেই, মানি না, আমি তখন এবার বলেছো। শেষ করবো ভিডিওটা দিয়ে আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা আমি মানি না বললে এই পার্টে আসবে। আর এখন ছোট্ট যেখানে সেকেন্ড পার্টে সবাই তথ্য প্রমাণ নিয়ে বসবে, সেকেন্ড পার্টে তথ্য প্রমাণ নিয়ে আর তথ্য বসবে, প্রমাণ নিয়ে না কিন্তু বসতে পারলে তাকে আমি মনে করি সে বসার যোগ্যতা তার নেই। ঠিক আছে আমি চ্যালেঞ্জ করি তথ্য প্রমাণ নিয়ে বসতে। যেটা দিয়ে শুরু করেছে তাহলে সে তো সায়েন্টিস্টকে ডেকে নিয়েছে বসা, আমি সেই কথাটাই চাচ্ছি, যেটা দিয়ে তাহলে তো বোঝা যাবে ক্ষমতা রাখবে। আরে দাঁড়াও, তুমি মুখের গল্প দিলে হবে? দাও। ও প্রথমটা দিয়ে শুরু করলো, আচার্য জগদীশ চন্দ্র বোস গাছের প্রাণাচার আবিষ্কার করেছিল। এটাও বলেনি। গাছের প্রাণাচার আবিষ্কার করেছে। আচার্য জগদীশ চন্দ্র বোসের নামটা বলেনি। বলেনি? বলেছি। হ্যাঁ, কে বলেন? এই যে আপনি শোনেনি, তার মানে ঠিক করে আপনি শোনেনি, ঠিক করে। আচ্ছা ঠিক আছে, হতে পারে মাথা থেকে আমার অবশ্যই। তার মানে ভাবুন টেন্ডেন্সি কিরকম আছে, Tendency প্রথমে কিরকম আপনি আছে? দেখাবেনই যে ও কিছু দেখাচ্ছে। রানা আমি কিন্তু বিরক্ত হচ্ছি। আমি বিরক্ত হয়ে লাভ নেই দাদা, যেটা ফ্যাক্ট না, আমি যখন একটা কথা বলছি, ফ্যাক্ট মানে টু ফ্যাক্ট, এতক্ষণ ভিডিও বিরক্ত চলছে, হচ্ছি। ফ্যাক্ট টু ফ্যাক্ট কথা আমি বলি। আমি সবাইকেই যখন চুপ করাও না। শেষ করে তুমি বলো। তুমি সবাইকে চুপ করতে বলো না। সবাইকে চুপ করতে বলো। এটা নিয়ে কেওয়াজ হচ্ছে। ও প্রথমটা শুরু করলো, গাছের প্রাণাচার আবিষ্কার করেছে আচার্য জগদীশ চন্দ্র বোস, এটা প্রমাণিত সত্য, তাই জন্য মেনেছে। জগদীশ চন্দ্র বোস করেছিল, সত্যি কথা সবাই জানে, ক্লাস 1-এর বাচ্চাও জানে। শেষের পর্যায়ে কি বললো যে একজন সায়েন্টিস্টকে কোথায় বিক্ষিপ্ত ভাবে কি করছে, যখন ওখানে 200 জন সায়েন্টিস্ট মানবে তখন আমি ওটাকে বিশ্বাস করবো। একদম। তো আমার কাছে প্রীতমের পরের এপিসোডের জন্য একটা কোশ্চেনই রইলো, হ্যাঁ, মানে পরে যে এপিসোডটা বসবো সেখানে যেন কাইন্ডলি প্রীতম প্লিজ বলে আচার্য জগদীশ চন্দ্র বোস যখন গাছের প্রাণ ছিল আবিষ্কার করেছিলেন, সেই সময় সেই প্যানেলে কতজন সায়েন্টিস্ট ছিলেন, হ্যাঁ। কারা কারা ছিলেন, সেখানে 200 জন বা কতজন ছিলেন। আর আমরাও পরের দিন তথ্যটা তোমাকে তুলে দেবো হ্যাঁ, যে এই যে কোয়ান্টাম ফিজিক্স বলো বা এই যে নিউরো সায়েন্স বলো বা সাইকোলজিক্যাল এফেক্ট বলো, সাইকিয়াট্রিক এফেক্ট বলো, হ্যালুসিনেশন বলো, হোয়াট এভার, এইগুলো নিয়ে বা এই যে এনার্জির ট্রেস আছে, ট্রেস পাওয়া যায় বা এনার্জি যে রয়েছে এখন এক্সিস্ট করে, সেটাও কতজন সায়েন্টিস্ট মিলে বলেছে। আমরাও সেটা দেবো তথ্য সময়। এটা নিয়ে আপনাকে একটুখানি বলি, এটা আপনি কোথায় পড়েছেন? আচার্য জগদীশ চন্দ্র বোস গাছের প্রাণ আছে ইয়ে ছিল, আবিষ্কার করেছিল। আবিষ্কার করেছিল, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? মানে বইতে লেখা আছে, কোন বইতে? যে বই থেকে আমরা পড়েছি সবাই। মানে কোন ক্লাস? আপনি যদি আমি বলছি না আপনাকে কোনো বই স্পেসিফিক দিতে, মানে আমরা যেটা পড়ে এসেছি লাইফ নর্মালি সায়েন্স। এখন অবধি যে বইটা পর্যন্ত বেরিয়েছে আপনার আমার প্রীতমের বয়স কম আপনাদের থেকে অনেকটাই, আমাদের পড়া পর্যন্ত আপনাদের দাও কোন সায়েন্টিস্টের ভূত আছে লিখে দেওয়া আছে যে এটাকে প্রমাণ করার জন্য? আবার ওই এনার্জি সরি আই এম রিয়েলি সরি আস্তে 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 রিয়েলি সরি, এনার্জি যে আছে সেটা কোন পড়ার বইতে আমাদের দেওয়া আছে? ইকুয়াল টু এমসি এটা স্কয়ার কি ছিল? second party থাক না। ওটা আলাদা, ইজুয়াল ডিসকাসের second যেই না। না, আমি এনার্জির কথা বলছি, কেন যাব না? আস্তে 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 বের করে দেবে। এটা মর্গ্যান হাউস, এটা মর্গ্যান হাউস ভাই। ওই ইকুয়ালস টু এমসি স্কয়ার, ওই ইকুয়ালস টু এমসি স্কয়ার। সেকেন্ড পার্টে থাক, সেকেন্ড পার্টে থাক। সেকেন্ড অনেক রাত হয়েছে। প্রমাণ নিয়ে বসো। হ্যাঁ এর পরে প্রমাণ তো আমাদের প্লিজ আজকে আমি এখানেই শেষ করছি। তোমাকে যোগ্যতা সদাতে চোখ রাখবেন, আগামী দিন প্রমাণ নিয়ে বসো। আমরা স্যার একটা কথা বললেন, আমি যোগ্য কারণ না। আমাদের চ্যানেলে আমি মেন মোটো আমি হচ্ছে শেষ করছে, এন্ডিং করছে। আচ্ছা, একটি বিশ্বাসের শেষের উপরে মধ্যে একটু থাকুক না, কি আছে তথ্যের উপরে রাখবে। ভিডিওটা ভালো থাকে। তথ্য ছাড়া সদাত কোনো কথা বলে না। এবং আমিও জানি ওরাও এতদিন ধরে কাজ করছে, ওদের হয়তো মাইন্ডটা অন্যরকম, অন্য পারসেপশন ওরা কাজ করে, জ্ঞান নেওয়াটা আলাদা রকম।
সদাতের সঙ্গে যখন আমরা কোলাবে নেমেছি, আগামী দিন হয়তো ওদের কাজের প্যাটার্ন চেঞ্জ হবে। নমস্কার, চোখ রাখবেন। জয় শ্রী